আরে শোন, পুরনো পড়বি না নতুন পড়বি? হুম, অনেকদিন হয়ে গেছে কিন্তু সার্কিট, এবারে কিন্তু মাথার উপর দিকে উড়ে যাবে। দেখে নে। এই বলো, ফোনটা রাখ, ফোনটা রাখ, খাতা বার কর। মানে ফোন, হেডফোন, মানে এই খাতা নিয়ে এখানে তো এখানে এখানে ফোনটা মানে রাখ, ফোন কিছু হবে না, এখানে সিরিজ সার্কিট কাকে বলে? সিরিজ সার্কিট কাকে বলে? ব্যাক 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 পর 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 কানেকশন করে। তো সিরিজ কানেকশন হচ্ছে ব্যাক টু ব্যাক কানেকশন। কিরকম? ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ কানেকশন। এইটা আমি জানি না ওটা কতটা। ডট 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 মানে এর মধ্যিখানে প্রচুর আছে। ডট 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 মানে এইভাবে সিরিজে এর মধ্যিখানে প্রচুর আছে, কতগুলো আছে জানা নেই। ঠিক আছে, এর যদি ইকুইভ্যালেন্ট বার করতে হয়, ঠিক আছে। আচ্ছা, প্যারালাল সার্কিট, কমন স্টার, প্যারালাল লাইন এরকম হয় না রে? তাহলে প্যারালাল সার্কিট এরকমই হবে। এইভাবে যে শর্টিংটা করেছি, শর্টিংটা কি বুঝতে পেরেছিস? এই শর্টিংটাই কি এই শর্টিং সবাইকে নিয়ে এসে একটা পয়েন্টে হয়েছে। তাহলে সবাইকার যে স্টার্ট পয়েন্ট, সেই স্টার্ট পয়েন্টে একটা কমন স্টার্ট করলাম, আর সবাইকার যে এন্ড পয়েন্ট, সবাইকার এন্ড পয়েন্ট নিয়ে একটা কমন এন্ড পয়েন্ট করলাম। ঠিক আছে, এইবারে এই দুটো যে পয়েন্ট, এই দুটো পয়েন্টে কি করছি? সাপ্লাই দিচ্ছি। সিরিজ সার্কিটে কারেন্ট ভাগ হওয়ার জায়গা ছিল না, এখানে কিন্তু কারেন্ট ভাগ হওয়ার জায়গা আছে। নাম্বার অফ প্যারালাল পাথ আছে এখানে, এইগুলোকে বলছে প্যারালাল পাথ। এক একটাই কি বলছে? প্যারালাল পাথ। পাথ মানে জানিস কি? পাথ মানে হচ্ছে রাস্তা। ঠিক আছে, হয়েছে? প্যারালাল রাস্তা, রাস্তা তো ধর কেউ, তোকে ধর এখানে কেউ প্রেসার দিল, ধরে না এটা পাইপ, এইভাবে পাইপটা কানেকশন করা আছে। এইখানে ধর মোটা পাইপ, এইখান থেকে যদি জল যায়, 5 লিটার জল প্রত্যেক সেকেন্ডে পাঠাচ্ছি, তাহলে কি হবে? 1 2 3 4 5, 1 লিটার 1 লিটার করে যাবে। 1 লিটার 1 লিটার করে যাওয়ার কথা তো, এরকমই তো হবে। তো কথার কথা হচ্ছে তো ভাগ হয়ে গেল রে, কারেন্টটা তো ভাগ হয়ে গেল। তার মানে এখানে কারেন্ট ভাগ হওয়ার রাস্তা আছে, রাস্তা পাচ্ছে তবে তো ভাগ হচ্ছে। কিন্তু সিরিজ সার্কিটে কোথা থেকে কারেন্টটা ভাগ হবে? ধর এখান থেকে 5 ঢুকছে, এইখান থেকে তো বেরোতে পারছে না কেউ, তাহলে এখানেও কত ঢুকছে? এখানেও কত ঢুকছে? 5। এইবারে এখানে বলছে কারেন্ট কিন্তু সেম হয়, তাহলে ডিফারেন্ট কি হয়? ভোল্টেজটা সবার কাছে ডিভাইড হয়ে যায়। কিন্তু এইখানে যেহেতু ভোল্টেজ তুই যা দিবি, সবার অ্যাক্রসে দেখ একই ভোল্টেজ আছে, তো ভোল্টেজ কিন্তু এখানে সেম থাকে, কারেন্ট কিন্তু এখানে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, কারেন্ট কেন ডিভাইড হয়? কারণ এখানে প্যারালাল পাথ আছে, ঠিক আছে, রাস্তা আছে, ওই জন্যই ভাগ হয়। এইটাকে ইঞ্জিনিয়ারিং টার্মে বলে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে বোঝো তো? শাখা, এটাকেই বলে ব্রাঞ্চ। ঠিক আছে, এটাতে কটা ব্রাঞ্চ আছে? 5টা ব্রাঞ্চ আছে। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। আচ্ছা, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, এটা যদি
R4 এটা যদি R5 তাহলে এদের একটা ইকুইভ্যালেন্ট বানাতে পারবো। সেই ইকুইভ্যালেন্টটা কিরকম হবে? 1/r বাবু এই দিকটা দেখা যাচ্ছে? বলছে 1/r ইকুইভ্যালেন্ট, তোমার ভালো করে দেখবে, r ইকুইভ্যালেন্ট নয় 1/r ইকুইভ্যালেন্ট, মানে আনসারটা যা আসবে সেটাকে আবার উল্টাতে হবে। আনসারটা যা আসবে সেটাকে আবার কিন্তু উল্টাতে হবে। R1 ঠিক আছে, এইভাবে চলতে চলতে যদি লাস্ট Rn থাকে, মানে বুঝতে পারছো এর মধ্যখানে অনেক জিনিস এইভাবে কানেকশন করা আছে, লাস্ট হচ্ছে Rn, তাহলে এও ডট 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 দিয়ে Rn। এটাকে সলভ করে যেটা আসবে, সলভ করে কি আসবে, যা আসবে সেটা তো আমি জানি না, নিচে আসবে কি R1 R2 R3 ডট 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 Rn, সবাই কি গুণ ফর্মে থাকবে, এলসিএম নিলে তো এটাই হবে, হবে তো? আচ্ছা, যদি এই টার্মটার জন্য বার করি তাহলে R1 টা কেটে যাবে শুধু, তাহলে R1 থাকবে না, R2 R3 ডট 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 Rn অবধি সবাই থাকবে। ঠিক আছে, এই কেসটার জন্য এই R2 টা কেটে যাবে, তার মানে R1 থাকবে আর R3 থাকবে, R2 টা থাকবে না, ডট 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 Rn অবধি সবাই থাকবে। 3 নম্বরের জন্য 3টা কাটবে, 1 2 থাকবে, 3টা থাকবে না, ডট 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 4 5 6 7 8 n অবধি সবাই থাকবে। এভাবেই তো হচ্ছে। এইবারে এটা যেটা এলো সেটা কি 1/r ইকুইভ্যালেন্ট এলো, আনসারে কি করতে হবে, r ইকুইভ্যালেন্ট বাই 1 করতে হবে, তার মানে পুরোটা চেঞ্জ করে দিতে হবে। সব কিন্তু মাল্টিপ্লিকেশনের ফর্মে আছে, ক্লাস নেই কোথাও। আর তলে কি চলে আসবে R2 R3 ডট 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 Rn, কেন R1 টা উড়ে গেছে, R1 R2 টা উড়ে গেছে, এটা R3 R4 ডট ডট Rn এরকম করে থাকবে সবকটা। বোঝা গেছে? কে বোঝেনি বলো, বলো কে বোঝেনি? আরে তুই খোল, একটু খোল অন্তত খাতাটা, তুই পড়বি না, পড়ে চলে যা, কোনো অসুবিধা নেই, তোকে দিয়ে দিচ্ছি তাই টেন্স, তুই যা। খাতা বন্ধ করেছে, তুমি কি দেখছো, আমি আর কি বলি। আবার তোমাকে আমি ওখান থেকে উঠিয়ে আনলাম বলে তো মন খারাপ হয়ে গেল, তোমার যা 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 কথা বলে যা। পড়াশোনার সময় এখন 11টার সময় কেউ পড়ে, মানুষে পড়ে, মানুষে পড়ালেখা করে, 11টার সময় পেন করতে হবে। बहुत मजा हो। तुम्हारे अगर मैं एखादी एखाने आता तो मोटा का बोतल लगे দেখলাম বুঝে যাচ্ছে और देखो বন্ধ করে দাও, লাগে পড়ে গেল বন্ধ করে দাও, ঠিক আছে? ये পড়বি না তো চলে যাবে, নিচে ইনকা প্রকাশ নিচে রুমে চলে গিয়ে বসা, না পড়লে চলে যা রে, ডিস্টার্ব করিস না বাবু। একটা জিনিস দেখ, দুটো জিনিস হয়, একটাকে বলে ব্রাঞ্চ, একটাকে বলে নোড। আচ্ছা, নোড জাংশন ব্রাঞ্চ এগুলো বুঝিয়েছিলাম, হ্যাঁ আরেকবার বুঝিয়ে নে। প্রথমে কি বললাম, ব্রাঞ্চ, একটাকে বলে নোড, একটাকে বলে দুর্গাপুরের জাংশন নয়, জাংশন গেছে কেউ? হ্যাঁ দুর্গাপুর টেনশন নেই, আরে সিটি সেন্টারে জাংশন আছে না, এগুলো তো বুঝেছো। এর সাথে একটা নতুন টার্ম আছে, লুপ। তো এমনি বলে লুপিং, লুপ মানে কি? লুপ মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, লুপ মানে কিছু গোলাকার, একদম ঠিক হয়েছে, লুপ মানে গোলাকার, বলে দিচ্ছি একটা সার্কিট টাইপ, নরমাল সার্কিট, ঠিক আছে?
ঠিক আছে, ভালো করে দেখ। নাম দিচ্ছি দেখ, এই জায়গাটার নাম হচ্ছে এক্স, এটার নাম হচ্ছে ওয়াই। এই যে পয়েন্টে জুড়েছে এই পয়েন্টটা হচ্ছে এ, এইটাকে ব্রাঞ্চ বলে, এটাকে ব্রাঞ্চ বলে, এটাকে ব্রাঞ্চ বলে। এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, তো শাখা বেরিয়েছে তো। একটা গাছে যেরকম শাখা বেরোয় রে, এইটুকুই কি বলে ব্রাঞ্চ। তো এই একই জায়গা থেকে তিনটে বেরিয়েছে, এটা ব্রাঞ্চ হবে না? এইটার মধ্যে থেকে যদি দুটো বেরিয়ে তাহলে ব্রাঞ্চ বলে, এইটা থেকে তিনটে বেরিয়েছে এটাও ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। ব্রাঞ্চ বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে একটা জায়গাতে না তিনজনাই শর্ট হয়েছে, দেখ তিনজনাই এক জায়গাতে শর্ট হয়ে গেছে। এই শর্টটার সাথে আবার একজন শর্ট আছে। এইটাকে আমি এইভাবে যদি না দেখিয়ে আমি যদি বলতাম এই পয়েন্টের সাথেই শর্ট আছে, সার্কিটটা কি এক ছিল? হ্যাঁ। এইটাকে যদি না দেখে আমি বলতাম এরা এইখানে শর্ট আছে, তাহলেও কি সার্কিটটা এক ছিল? হ্যাঁ। তার মানে যেই মোমেন্টে শর্ট হয়েছে সেই মোমেন্টে এইটা পুরোটাই একটা নোড হিসাবে ধরছে। তাহলে বলবে এইখানে কি সমস্যা হলো? কিছু না, এইখানেও এটা পুরোটা একটা নোড। হ্যাঁ, এই লাইনটা যদি এইখানে না আসে এইখানে যায়, যাও যাও চলে যাও, পুষে গেছে জরুরত নেই। যদি এইখানে এইখানে টাচ করাতাম সেম। আচ্ছা আচ্ছা, সামনে দেখে চালানো অ্যাডভান্স হয়ে গেছে। দেখ রে, যদি আমি বলতাম এটাকে এখানে টাচ করাবো তাও ঠিক আছে, এটাকে তাহলে এদের মধ্যে যে কোনো জায়গায় শর্ট করে দিই, একই রকম কাজ হবে তো। কোটা অব্দি আছে রে ক্লাস? 12:30 অব্দি আছে। দেখ, এই পয়েন্টটার নাম এ দিয়েছিলাম, এই পয়েন্টটার নাম বি দিয়েছিলাম, আর এই পয়েন্ট থেকে কি ছিল আমার? আচ্ছা এ বাবু একটা কথা চিন্তা কর, আমি যদি বলি ভালো করে, আমি যদি বলি এইখানে এ তে না কানেকশন করে আমি এই জায়গাটায় কানেকশন করবো, তাতেও এ তে কানেকশন করাই হলো। এইখানে কানেকশন না করে আমি যদি বলি আমি এইখানে কানেকশন করবো, তাহলেও আমার সেই হলো। এদের মধ্যে যে কোনো জায়গায় কানেকশন না করে যদি আমি এইখানে কানেকশন করবো, তাতেও। বুঝতে পারছিস তো? তাহলে এই যে আমি নিয়ে এলাম, তাহলে কি এখান থেকে এটা বলতে পারি XCA, ঠিক আছে? আবার যদি এইখান থেকে এইটুকুনির নাম আমি এ রাখতাম, এইখান থেকে এইটুকুনির নাম যদি আমি বি রাখতাম, আর এইখান থেকে এইটুকুনির নাম যদি আমি সি রাখতাম, তাহলে আমি এটাও বলতে পারতাম যে A = B = C, যে এই এরিয়াটার মধ্যে তুমি যে কোনো জায়গাতে টাচ করো, শুধু রেজিস্ট্যান্সের ওই দিকে যাবে না, ওই দিকে যাবে না, তুমি এরিয়াটা যে কোনো দিকে টাচ করো তোমার এটাই বেরোবে। বুঝতে পেরেছিস? সেম এই কেসটার জন্য তাই, এখানে টাচ করা, 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 এখানে এইদিকে আসবে, এইদিকে আসবে না, তাই তো? এইবারে বলছে এই সার্কিটটাকে আমরা অন্যভাবে দেখাই। কিরকম ভাবে দেখায় বলছে, না এটা বড় দাগ টেনে, আচ্ছা এইদিকে দেখালে ভালো না, এদিকে দেখে বলছে একটা বড় দাগ টেনে নিয়ে কি বলি, এই যে গোটা জিনিসটা এটাই হচ্ছে আমার, এই গোটা তারটাই আমার এ, মানে বুঝতে পারলি? এই যে বেন্ড হওয়া জিনিসটা ছিল, এই বেন্ড হওয়া জিনিসটাকে সোজা করে আমি এখানে রেখে দিলাম, আর আমি এ পয়েন্ট থেকেই কে বেরোচ্ছে। আচ্ছা আমি R1 R2 R3 নাম দিলাম, তাহলে ব্রাঞ্চের কি নাম হবে? R1 R2 R3। রেজিস্ট্যান্সের নামেই
ব্রাঞ্চের নাম, এই যে R2। এই A থেকেই কে বেরিয়ে এলো R1, আর এর থেকেই কে বেরিয়ে এলো। এবার কারোর বুঝতে অসুবিধা নেই তো, পুরোটাই নোট। তুই এখানে যেটাকে বিন্দু হিসেবে দেখাচ্ছিলি সেটাকে আমি এক্সপ্যান্ড হিসেবে দেখাচ্ছি। আসলে কি আমি তিনটাকে কি করেছি, তুই চিন্তা কর না, ধর এখানে R2 ছিল, এইখানে ছিল R1, এখানে ছিল R3। আমি তোকে কি বললাম, এই কাজ কর, এটাকে না একটু বেঁকিয়ে দে। কিরকম, তুই বলি এরকম বেঁকিয়ে, এরকম না, একটু বেঁকা। কি বললি, তুই এটা কি করলি, একটু বেঁকালি, এইভাবে শর্ট করলি। আলটিমেটলি কি হলো, তুই পয়েন্ট তিনটেকে এক জায়গাতে করলি, করলি তো। তাহলে কারোর বুঝতে অসুবিধা নেই তো, এটা এইভাবে হয়ে গেল কি করে। এই জন্যই কয়েকদিন আগে আমি শর্ট করাকে এইভাবে শর্ট করতাম, এই জন্য এইভাবে শর্ট করতাম, কারোর অসুবিধা নেই তো। তাহলে এইভাবে যদি হয় তাহলে এইভাবে করে দেবো আর বলবো এটাই বি। হ্যাঁ, আচ্ছা। এইবারে এই পয়েন্ট থেকে না তুলে আমি বললাম এই পয়েন্ট থেকে একটা তুলি, এই পয়েন্ট থেকে একটা তুলি, এখানে কি বসায়, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এরকম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি আমি এটাকে এই কোণে লাগাই তাহলে একই ব্যাপার। যদি এই কোণায় লাগাই, হ্যাঁ একই ব্যাপার। আচ্ছা, একটাকে এই কোণায় আরেকটাকে এই কোণায় লাগাই তাহলে, হ্যাঁ একই ব্যাপার। পুরোটা তো স্যার নট, ওইটাই তো বলতে চাইছি, এইটা পুরোটাই এ আর এটা পুরোটাই বি, যে কোনো জায়গায় টাচ করি বি এর সমানই টাচ হবে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি এইখানে টাচ করাই আর এইটাকে যদি আমি ওইখানে নিয়ে টাচ করাই তাহলে সেম তো। দেখ নিজের মন থেকে বল, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। তাহলে এই সার্কিটটা এই সার্কিটটা, হ্যাঁ আচ্ছা, এই জিনিসটাকেই বইয়ের মধ্যে এরকম করে দেখানো আছে, এই জিনিসটাই বইয়ের মধ্যে এরকম করে দেখানো আছে। বুঝতে পেরেছিস, বইয়ে দেখবি এরকম আছে। তুই বলিস না এটা এলো কি করে, এটা এইটাই, আমি যে কানেকশনটা করেছি এটাই এই কানেকশনটা, বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে নোড কাকে বলে। আচ্ছা, ব্রাঞ্চ তো বুঝে গেলে, R1 R2 R3 এগুলো হচ্ছে ব্রাঞ্চ। কটা ব্রাঞ্চ আছে, তিনটে ব্রাঞ্চ আছে। আচ্ছা, এইটা কি নোড। নোড কথাটার মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে দুটো ব্রাঞ্চ, কটা, দুটো ব্রাঞ্চ, মাত্র দুটো ব্রাঞ্চ যেখানে যোগ হয়েছে, সেইটাকে কি বলে, নোড বলে। এখানে কে আছে এরকম, এইটা নোড। কেন, কারণ এই একটা ব্রাঞ্চ আর এই একটা ব্রাঞ্চ, এটা একটা নোড। কেন, কারণ এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এটা একটা নোড কেন, এটা একটা ব্রাঞ্চ আর এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটাও নোড। হ্যাঁ, এই একটা ব্রাঞ্চ, 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 এটাও নোড। কিন্তু একটা স্পেশাল বলেছে, যদি ব্রাঞ্চ দুইয়ের থেকে বেশি হয়, দুইয়ের থেকে বেশি মানে কি 3 হয়, আর যদি 3-এর থেকে বেশি হয় তাহলে সেটাকে কি বলবো, জাংশন। তার মানে এন্ড পয়েন্টটা দেখিয়েছে লাস্টে, এই দুটো হচ্ছে জাংশন। কেন, একটা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ, একটা জায়গায় তিন জনের দিকে ভাগ করা। ওখানে যে লাস্টে যেটা দেখালে নোটটা, ওটা তো 9 নট। কোনটা, এটা লাস্টের উপরে এটা, এটা নোট তো, একটা দুটো, ওটা ইনপুট হচ্ছে কোথায়, একটা দুটো। আরে বাবা, তুই তো কানেকশন করেছিস রে বাবা দুটো জিনিসকে এক জায়গায়, আর থেকে কানেকশন করেছিস, তুই তো শুধু জুড়েছিস দুটো ব্রাঞ্চকে, আর তো কিছু করিসনি। ওটা তো যে পয়েন্টটা হয়ে গেল, ওখানটা ইনপুট দেওয়া হবে, ওখানটা বুঝে ধর তুই এখান থেকে তার নিয়ে এসে জুড়েছিস এইভাবে, জাংশন বসলে কি ভাবে টাকা নিয়ে ব্যাপারটা বুঝছিস, জয়েন্টটা তো হয়েছে। হয়েছে। তার মানে জাংশনের হচ্ছে এই কেসটা। আচ্ছা, লুপ মানে কি,
আচ্ছা, লুপ কথার আরেকটা নাম আছে, এটাকে বলে মেশ। ঠিক আছে, লুপকে মেশ বলে। লুপ মানে কি এটা চিন্তা করতে কি? না, লুপ মানে হচ্ছে কমপ্লিট গোলাকার জিনিস। ঠিক আছে, লুপ লুপ মানে জানিস তো একটা কমপ্লিট সার্কেলের মতো, যেটার মধ্যে দিয়ে একটা জিনিস পাঠালে সেটা যেন ব্যাক করে আসতে পারে। বলে না লুপে পড়ে গেছে, কোথায় পড়ে গেছে? লুপে। এইখান থেকে গিয়ে এই লুপের মধ্যেই ঘুরছে, যেখানে কেউ ঘুরতে পারে। তাহলে এখানে কটা লুপ আছে বলতে পারবি? খুব ভালো করে দেখ। এইটা লুপ 1, শুধু এইটুকু কনসেন্ট্রেট করছে। আচ্ছা, এইটা না হয়ে এটা R1 এর জায়গা, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইখান থেকে একটা লুপ হতে পারে, এইখান থেকে এই দিকে একটা লুপ হতে পারে, আর একটা লুপ হতে পারে এইটা। ঠিক আছে, তাহলে লুপ এখানে কতগুলো? তিনটে। এইটা না রে, তিনটে। R1 দিয়ে একটা যেতে পারে, R2 দিয়ে একটা যেতে পারে, R3 দিয়ে একটা যেতে পারে। বুঝতে পেরেছিস? এটাকে বলছে লুপ। ওহমস লটা মনে আছে? ওহমস ল মনে আছে? এদিকটা কোনো মুখস্থ করার দরকার নেই। এটা কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? এই তারটা কতটা মোটা তার এরিয়ার উপর ডিপেন্ড করে, কতটা লম্বা আর রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করে। এটাই তো। আর কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো বলছে যখন এই ডিগ্রি সেলসিয়াসটা কি কনস্ট্যান্ট, ওইটা নড়ছে না, একই তাপমাত্রায়। এই রেজিস্ট্যান্সের মধ্যে ধরে নি রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, আমি যদি এখানে ভোল্টেজ লাগাই কিছু ভি, ধর আমি এখানে ভোল্টেজ দিলাম, এর ফল কি হবে? ধর এখানে 12 ভোল্ট দিয়ে দিলাম, কি হবে এর ফল? কারেন্ট যাবে। আচ্ছা, কোন দিকে যাবে? হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল মানে এইভাবে। ভালো, একটু পড়লে না আমার সুবিধা, আমার নিজের সুবিধা। হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল যাবে, এই হচ্ছে কারেন্ট। এইবারে কথা হচ্ছে, বলছে এই রেজিস্ট্যান্সকে সমান তাপমাত্রায় রেখে দিলে, আচ্ছা রেজিস্ট্যান্সের লেন্থ আর এরিয়া তো চেঞ্জ করতে পারবো না, একবার ওটা বানিয়ে দিলে ফিক্স হয়ে গেল। তার মানে আর ফিক্স, কিন্তু আর কিসের উপর ভ্যারি করছে আবার? তো আমি যদি টেম্পারেচারটাকেও ফিক্স করে দিই, তাহলে পরে যেরকম ভোল্টেজ লাগাবো সেরকম কারেন্ট, বা কারেন্টটা কিরকম হবে না, তুমি যেরকম ভোল্টেজ দেবে সেরকম কারেন্ট হবে। মানে যদি আমি 12 ভোল্টেজ দিই, তাহলে কারেন্ট আমার কত হবে? 6 অ্যাম্পিয়ার। কেন? ঠিক আছে, এই 12 জায়গাতে যদি 24 দিয়ে দিই, তাহলে এটা 12 হয়ে গেল। কি 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 ভোল্টেজ ডবল করলাম, কারেন্টও ডবল হয়ে গেল। হ্যাঁ, 6 ভোল্ট করে দিই, মানে 12 থেকে 6 হাফ করে দিলাম, মানে কমিয়ে দিলাম। এবার 6 থেকে 3, এও হাফ কমে গেল। ও, তার মানে আমি যেরকম ভোল্টেজ দেবো সেরকম কারেন্ট দেবে, মানে যে কারেন্টটা ফ্লো হবে সেটা ডিপেন্ড করছে ভোল্টেজের উপর। ও, মানে I equal to V, এইটা এত সোজা। বলছে রেজিস্ট্যান্সটাকে যদি ফিক্স করে দিই, টেম্পারেচারও ফিক্স করে দিই, তাহলে রেজিস্ট্যান্স পুরো ফিক্স। এইবারে ওর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা শুধুমাত্র ডিপেন্ড করছে ভোল্টেজের ভ্যালুটা কি। বেশি ভোল্টেজ দিলে বেশি কারেন্ট যাবে, কম ভোল্টেজ দিলে কম কারেন্ট যাবে। কারেন্ট
resistor is এইটুকুনি লিখে নাও এটা। হাই পেয়ে গেল না? ঘুম পেয়ে গেল? বন্ধুর ফোন ফোন আসছে কিনা দেখ। এই হচ্ছে ওহমস ল, এত সোজা। তোমরা কি করলে? প্রিন্সিপালের কাছে পারলে না, বেঁচে হয়ে গেলাম। যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে তাহলে ভোল্টেজের সাথে কারেন্ট প্রপোর্শনাল হবে। যেরকম ভোল্টেজ দেবে সেরকম কারেন্ট হবে। বেশি ভোল্টেজ দিলে বেশি কারেন্ট হবে, কম ভোল্টেজ দিলে কম কারেন্ট হবে। কারেন্টটা ভোল্টেজের সাথে ভ্যারি করবে। বেশি ভোল্টেজ দিলে কারেন্ট বাড়বে, কম ভোল্টেজ দিলে কারেন্ট কমবে। এইটুকুই তো বলছে। কারেন্ট থ্রু দ্য রেজিস্টার, কারেন্ট তো এর থ্রু দিয়ে যাচ্ছে না, থ্রু মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে। কারেন্ট থ্রু দ্য রেজিস্টার ইজ প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড। তুমি কারেন্ট যে থ্রু যাচ্ছে সেটা কার সাথে প্রপোর্শনাল? ভোল্টেজ অ্যাপ্লাই। যে ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করেছো এখানে দিয়েছো তার সাথে প্রপোর্শনাল। স্যার প্রপোর্শনালের জায়গায় ডিপেন্ড হতে পারে। ডিপেন্ডস হয়, ডিপেন্ডস লাইক, কিন্তু প্রপোর্শনাল কথাটার মধ্যে একটা ব্যাপার আছে। ওটাই জানতে চাইছি আমি। ডিপেন্ড করে, একদম সঠিক কথা। এটা সহজে মনে থাকবে। এটা সহজে মনে থাকবে। কিরকম ভাবে ডিপেন্ড করে? ডিপেন্ড দু রকমের করতে পারে। রেজিস্ট্যান্স এরিয়ার সাথে একরকম ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স লেন্থের সাথে একরকম ডিপেন্ড করে। দুটো ডিপেন্ড করা কিন্তু আলাদা। একটা হচ্ছে প্রপোর্শনাল, বাড়লে বাড়বে, কমলে কমবে। আর একটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে একটা কমবে, আবার একটা কমলে একটা বাড়বে। ঠিক আছে? এখানে দেখা যাচ্ছিল ভোল্টেজ বাড়ালে পরে কারেন্টও বাড়ছিল, ওই জন্য কি বললাম? প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমিও যে লিখেছিলাম আমি ঠিক লিখিনি, আমি ভাবলাম এরপরে লেখাবো এটা, তুমি ভালো করে জিজ্ঞাসা করে নিলে। তাহলে এটা কিভাবে প্রপোর্শনাল? এটাকে বলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এটা ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট বলে না। ইনভার্সলি প্রপোর্শনাল লিখে বলো তাহলে। সাড়ে 12টা অবধি আছে তো না? কটা অবধি আছে? 11:30 মনে হয়। 11:30 না? আবু কি আছে? ইংরেজি ড্রয়িং, ড্রয়িং আছে ম্যাডাম এসছে তো। লিখেছিস রে? তোরা না আমাকে বলে দিবি রে। আচ্ছা বাবু, এই দুটো রেজিস্ট্যান্স দেখলাম। আচ্ছা লিখে নে তাড়াতাড়ি, জলদি লিখ কিন্তু এটা। ডাইরেক্ট কম্পিটিশন লাস্টের টেকনিক আছে এই প্রপোর্শনাল, প্রপোর্শনাল ভোল্টেজ অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড এপিপি এলআইইডি। ওটা নেটেও পেয়ে যাবি, নেটেও পেয়ে যাবি ওটা। হ্যাঁ এত বড় লেখা দেখাচ্ছে স্যার, আমি দেখে ওকে এইটুকু কেউ নাম্বার কাটবে না এটাতে, কিন্তু বুঝতে হবে, বোঝার মধ্যে ছিল। হয়েছে? এদিকে দেখা, এই সার্কিটটার মধ্যে 20 ভোল্ট লাগিয়েছি। আচ্ছা যত রেজিস্ট্যান্স সেইগুলো কিন্তু, এই যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো কিন্তু সব ওহমে আছে। আমি আর ওহম লিখছি না বারবার। ভোল্টেজ গুলো কিন্তু ভোল্টেজে আছে। ঠিক আছে? এইবার তুই আমাকে একটা কথা বল বাবা, যে এখানে আমার কারেন্ট যাবে কত? কত কারেন্ট যাবে? না না আমাকে বলে দে কি করে বার করতে হয় সেটা আমাকে বল। V = IR। হ্যাঁ V = IR। V = IR তো? 3/4 করতে হবে। V = IR।
কিন্তু এখানে তো আর একটা ছিল বলে তাই এখানে কি হবে যোগ করে দেবে নট পয়েন্ট যোগ করতে ইকুইভ্যালেন্ট হ্যাঁ v = i r ইকুইভ্যালেন্ট হ্যাঁ ইকুইভ্যালেন্ট যোগ করলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো ইকুইভ্যালেন্ট কি হবে সরাসরি করে ওটা 15 হবে 1.33 আসছে ফার্স্ট একটা 1.33 1.3 হ্যাঁ একদম ঠিক ঠিক ধরেছো তার মানে এটা কত হয়ে যাবে 15 এটা কত হয়ে যাবে 15 এটা কত হয়ে যাবে 15 এইবারে বার কর কত কারেন্ট আসবে ফার্স্ট একটা v = ir 1.3 তাহলে i মানে v/r মানে 20/15 5 4 20 5 3 15 4 3 মানে হচ্ছে 1.33 সেকেন্ডারি 2.6 হ্যাঁ মানে 1.33 ডবল কেন কারণ ভোল্টেজ ওর ডবল 2.66 তাহলে 40 এর থেকে কত হয়েছে ডবল তাহলে এটাও কত হয়ে যাবে না 4 হবে না 5 হয়ে যাবে এটা বুঝতে পেরেছো দেখ এটা কি করছি 66 তো হয়তো 120 5.30 এরকম সামথিং কিছু আছে ঠিক আছে এটা করে নেবে বুঝেছে বুঝতে পারছো তো আচ্ছা তাহলে কত কারেন্ট যাচ্ছিল 1.3 ভোল্টেজ কত ছিল 20 একটা ছিল 5 ওহম একটা 10 ওহম তাহলে একটা কথা বলবো বাবা এই যে 1.33 কারেন্টটা যাচ্ছে পুরো সার্কিটে একই কারেন্ট আছে না কারেন্ট কোথাও ভাগ হচ্ছে কোথায় ভাগ হয়ে যাবে মাঝে কি করে ভাগ হয়ে যাবে মাঝে ভাগ তখন হতো যখন এখানে আরেকটা সার্কিট থাকতে হবে ব্রাঞ্চ আলাদা এইখানে একজন যাবে এখানে একজন যাবে তার মানে এটা কি সার্কিট এটা সিরিজ সার্কিট দেখো ব্যাক টু ব্যাক কানেকশন আছে তাহলে কারেন্ট এখানে সেম কারেন্ট সেম তাহলে কিছু তো ডিভাইড হবে হ্যাঁ ধরে নে এ একটা ভোল্টেজ ভাগ করে নেবে নিজের কাছে এও একটা ভোল্টেজ নিজের কাছে ভাগ করে নেবে একজন V1 একজন V2 তাহলে এটা বার কি করে করব ওই একটাই ফর্মুলা বাবা কি V = IR সেটা আরে আছে V = IR এইবারে এইখান থেকে ফর্মুলা বের হবে যে V1 = I তো সবার জন্য একই R1 V2 I তো সবার জন্য একই R2 বারটা দেখি কত 1.3 into 5 কর তাদের ক্যালকুলেট কর 1.3 আচ্ছা 1.3 কে এরকম 4/3 লেখ এবারে কর V2 মানে কি I R1 মানে 5 into 4/3 5 4 20/3 তার মানে এখানে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে সেটা 20/3 মানে হচ্ছে 6.67 6.66 হবে 6.67 ভোল্ট হয়েছে আচ্ছা এইখানে কত হবে সেই একই কারেন্ট কিন্তু এটা 40/3 13.6 1.33 13.3 একটা জিনিস দেখো এইটাকে যোগ করলে কি এটা আসছে এটাকে বলে ভি সোর্স একদম সোর্স থেকে যাচ্ছে তো তাহলে এইটা বলেছিলাম যে ভি সোর্স মানে হবে V1 প্লাস V2 যদি আরেকটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে বুঝতে পেরেছো 4/3 বুঝে গেছো এখানে বুঝিয়ে দেবো ওকে মানে এখানে যদি আরেকটা রেজিস্ট্যান্স করে হ্যাঁ। তো কারেন্টটা সাপ্লাই কারেন্ট অটোমেটিক বেরিয়ে যাবে কেন কারেন্ট বাড়বে এটা তো পাগলের মতো কথা রেজিস্ট্যান্স যখনই বাড়বে সিরিজে তখন রেজিস্ট্যান্সটা কি হবে এখন যে তোর 15 আছে তুই বলছিস আরো 3 ওহমের লাগাবি তাহলে কত হয়ে যাবে এটা 18 হয়ে যাবে তাহলে রেজিস্ট্যান্স যখন বাড়বে মানে V = IR আচ্ছা ঠিক আছে I মানে কত V/R রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে I অবশ্যই কমবে যত রেজিস্ট্যান্স বাড়বে তত এটাই তো মেইন সূত্র রেজিস্ট্যান্স কি যে কারেন্টকে তাহলে রেজিস্ট্যান্স বাড়লে কি করে কারেন্ট বাড়ে
ধান কমবে। আমি কি বললাম, রেজিস্ট্যান্স যদি 1 থাকে কারেন্ট বাড়বে কখন? ভোল্টেজ যখন বাড়বে। ঠিক আছে, হয়েছে? এইবারে তোকে একটা ম্যাথ শিখিয়ে দিয়ে যাচ্ছি, এটাকে মুখস্থ করে নিবি। মুখস্থ করে নিবি বললাম, উপায় নেই। R1 R2 আর এটাকে বলে VS। ঠিক আছে, তাহলে এর অ্যাক্রস একটা ভোল্টেজ আসবে, ভোল্টেজ ভাগ হবে, আর এর অ্যাক্রস একটা ভোল্টেজ যাবে। R1 এর অ্যাক্রসে V1, R2 এর অ্যাক্রসে। এইবারে এই V1 V2 কে ডাইরেক্ট বার করা যায়। হ্যাঁ দেখ, V1 আর V2 ডাইরেক্ট ফর্মুলা আছে। বলছে V1 তো, তাহলে রেজিস্ট্যান্সও 1, আর তার ফলে কি আছে সবসময়? যোগ। এই কার সাথে গুণ করতে হয়? V2 তো, তাহলে সবার উপরে নিচে কি আছে তাহলে? ঠিক আছে, আর গুণ কার সাথে করতে হয়? এইটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবি। আচ্ছা, আর একটা দেখে নি, আর যদি ডাউট হয়। হয়েছে? V1 V2 V3 দেখেন, তাহলে একজনের সাথে তোমাকে গুণ করতেই হচ্ছে, সেটাকে VS। ঠিক আছে, এটা সব জায়গাতে সেম থাকছে, গুণে রইল। তলে কিন্তু একই জিনিস বসছে, কি বসছে? যোগফল বসছে তলে। তলে কি বসছে? যোগফল। এখানে টোটাল যোগফল কত হবে? V1 তাহলে V2 তাহলে V3 তাহলে পারবে না? পারবে না? ঠিক আছে, আপাতত আমি চাই এই দুটো ফর্মুলা মুখস্থ থাকে। V1 কি হবে না, VS এরই একটা পার্ট হবে। VS এর একটা পার্ট হবে, নিচে থাকবে যোগফল। কার যোগফল? রেজিস্ট্যান্সের যোগফল হলো। এবং যেহেতু V1, তাহলে রেজিস্ট্যান্সও কি আছে উপরে? একটু নিজের মতো এটাকে মুখস্থ করে ফেলে। মুখস্থ করার সেরকম উপায় নেই। আমিও 3 বছর এটা মুখস্থ করে পার করেছি, এখন অব্দি বুঝিনি। আর আমাকে যে শিখিয়েছে সেও মুখস্থ করে পার করেছে। কিছু জিনিস তো মুখস্থ করতেই হবে, কোনো উপায় নেই। এবারে যদি আমি বলি tan 45 tan 3 কি করবো? মুখস্থ করতে হবে, কিছু করার নেই। সব জিনিসই যে বোঝা যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিছু জিনিসকে বুঝতে গেলে কিছু জিনিস মুখস্থ করে নিতে হবে, এটা কিন্তু মুখস্থ করে নেবে। এটাতে কোনো রিস্ক নেব না আমি আর।